হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। নিয়ে এলাম সিলেট ভ্রমণ পার্ট 3। এখানে আপনাদেরকে দেখাবো জাফলংয়ের সুন্দর ভিউ ও ইন্ডিয়ার মেঘালয় রাজ্য ও খুব সুন্দর রিসোর্ট। চলে এলাম জাফলংয়ে। এটা হচ্ছে জাফলংয়ের চা বাগান ও পাহাড়, খুবই সুন্দর। বৃষ্টির একটা মুহূর্ত, বৃষ্টির মুহূর্তে যেহেতু আমরা এসেছি, এখান থেকে বৃষ্টি, চা বাগান সব মিলিয়ে খুব সুন্দর একটা মুহূর্ত। গাইস, এটা হচ্ছে জাফলং 0 পয়েন্ট। এখানে খুব সুন্দর একটা নদী আছে। এখান থেকে একটা মাজার দেখা যায়, কালা পাথরের মাজার। এখান থেকে অতীতে ভারতে ইসলাম প্রচার করা হতো। খুবই সুন্দর এই নদীটা। এই নদী থেকে পাথর সংগ্রহ করা হয়। এই নদীর উপারেই রয়েছে মায়াবী ঝর্ণা, যেটা কিছুটা বাংলাদেশ ও কিছুটা ভারতে পড়েছে। এখানে অনেক টুরিস্টরা জমা হয়। এখান থেকে মেঘালয়ের বিভিন্ন শহর দেখা যায়। খুবই সুন্দর। মেঘালয়ে মানুষ যে যাতায়াত করছে তাও দেখা যায়। এখানে অনেক টুরিস্ট জমা হয়েছে। খুব সুন্দর লাগছে এখানে অনেক মানুষের কারণে। আমার কাছে খুবই ভালো লেগে। গাইস, এটাও জাফলংয়ের একটা টুরিস্ট পয়েন্ট। এখানে বৃষ্টি নেই, তবে খুবই প্রচণ্ড জোরে বাতাস বইছে। নদীর পার হওয়াতে খুবই সুন্দর। এখানে ঠান্ডা লাগছে। এখান থেকে মেঘালয়ের ভিতরের কিছু মাঠ দেখা যায়, যেখানে ইন্ডিয়ার কিশোররা খেলাধুলা করছে। এখানে খুবই সুন্দর বিকালের মুহূর্তটা। এখান থেকেই দেখা যাচ্ছে মেঘালয় পাহাড়গুলোতে মেঘ জমে রয়েছে। এখান থেকে দেখা যায় একটা পাহাড়ে অনেক মেঘ জমে রয়েছে। স্থানীয়দের কাছ থেকে জানতে পারলাম যে পাশেই রয়েছে একটি সাগর, সমুদ্র সৈকত ভারতের ভিতরে। এখানে অনেক টুরিস্ট রয়েছে ও বিডিআররা রয়েছে, যাতে কেউ ভারতের সীমান্তে প্রবেশ করতে না পারে, তার জন্য এখানে টহল বসানো হয়েছে। খুব সুন্দর পাহাড়গুলোর মুহূর্ত খুব সুন্দর। তো এখানেই শেষ করব পার্ট 3। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন ও আমার ভিডিওতে লাইক কমেন্ট করে আমার পাশে থাকবেন। আপনাদের সাপোর্ট পেলে ভবিষ্যতে আমি আরও ভালো ভালো ভিডিও করতে পারবো ইনশাল্লাহ। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।